সেই অন্যায়ের শাস্তি কিন্তু আপনাকেও পেতে হবে। আমার গরুটি লয়ে গেছে গা, খাসিটি লয়ে গেছে গা, জমির ধান কেটে নিয়ে গেছে। অন্যায় করলে কিন্তু কেউ রক্ষা পায় না। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন, দলের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করবে, সন্ত্রাস করবে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স আমরা দেখাবো। আমি জানি গত 15 বছর আমার বিএনপির অনেক নেতা কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকের জমি দখল করা হয়েছে। এমনকি আমাকে ফোনে অনেকেই বলতেন, ব্যারিস্টার সাহেব আমার গরুটি লয়ে গেছে গা, খাসিটি লয়ে গেছে গা, জমির ধান কেটে নিয়ে গেছে। করে না এরকম? প্রিয় ভাইয়েরা আমার, আমরা জানি তারা এরকম করেছিল, আর করেছিল বিদায় কিন্তু তারা আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। অতএব আমরা কিন্তু তাদেরকে শিক্ষা নেওয়া উচিত। অন্যায় করলে কিন্তু কেউ রক্ষা পায় না। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তাই আমার ক্ষতিগ্রস্ত বিএনপি নেতা কর্মীদের প্রতি আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আপনারা শহীদ জিয়ার রাজনীতি করেন, বেগম খালেদা জিয়ার রাজনীতি করেন, জনাব তারেক রহমান সাহেবের দল করেন। অতএব ক্ষমা মহৎ গুণ, আপনারা দয়া করে ক্ষমা করে দিবেন তাদেরকে। অন্যায় যা করেছে ক্ষমা করে দিবেন। তারপরেও অনেক বিষয় আছে ক্ষমার অযোগ্য, সেই ক্ষেত্রে আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনারা আইনের আশ্রয় নেবেন। আইনি প্রক্রিয়ায় আপনার যে ব্যথা আছে, যে কষ্ট আছে, সেই কষ্টটা লাঘব করবেন। আবার আইনি প্রক্রিয়া অবলম্বন করতে গিয়ে কিন্তু আবার অন্যায়ভাবে নির্দোষ কাউকে আসামি করেন না। এমন খবর আছে কিন্তু। আল্লাহ তো ভয় লাগে, আজকে যদি আপনি অন্যায় করেন, সেই অন্যায়ের শাস্তি কিন্তু আপনাকেও পেতে হবে। দল আপনাকে সেই শাস্তি দিবে। মনে রাখবেন, আমি আপনাদের ভাই, আপনি আপনাদের বন্ধু, আমি আপনাদের সন্তান। গত 15টি বছর আপনাদের সাথে কাজ করছি। আমি বৃষ্টিতে ভিজে, রৌদ্রে পড়ে আপনাদেরকে নিয়ে কলমাকান্দা, দুর্গাপুরের প্রত্যেকটা জায়গায় যাওয়ার চেষ্টা করেছি। আমি জানি আপনারা বাড়িতে ঘুমাতে পারেননি, নদীতে ট্রলারে ঘুমিয়েছেন, ধান কেটে ঘুমিয়েছেন, মাসের পর মাস, দিনের পর দিন আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য করেছে। তারপরেও ভাইয়েরা আমার, আমি একটাই কথা বলবো, আমার প্রতি আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকে দেশের প্রচলিত নিয়ম আইন কানুন মেনে বৈধভাবে ব্যবসা বাণিজ্য করবেন এবং যে ক্ষতি হয়েছিল তা পুষিয়ে নিতে পারবেন। কিন্তু কেউ অন্যায়ভাবে তড়িঘড়ি করে এমন কিছু করবেন না যেন ঢাকার বিএনপি অফিস থেকে আপনার নামে একটা চিঠি হয় যে দল থেকে আপনি বহিষ্কার। প্রিয় ভাইরা আমার, স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতার পরের প্রজন্মের যারা আছেন, যারা আমরা এই সুফলটা ভোগ করছি, বেগম খালেদা জিয়ার নির্দেশে, জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে সারা বাংলাদেশে, শুধুমাত্র দুর্গাপুর কলমাকান্দা নয়, সারা বাংলাদেশে যে বিএনপি নাম ভাঙিয়ে কোনো চাঁদাবাজি করবে, সন্ত্রাস করবে, রাহাজানি করবে, তাকে কিন্তু ক্ষমা দেওয়া হচ্ছে না, ক্ষমা করা হবে না।